আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী 1.3 পৃষ্ঠা নম্বর 17, প্রশ্ন নম্বর হচ্ছে 6। এই 6 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। তাহলে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, এমন একটি বৃহত্তম সংখ্যা যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করলে 3, 4, 5 ভাগশেষ থাকবে। তাহলে সেই সংখ্যাটি হচ্ছে, দেখো লিখি, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে ভাগশেষ থাকবে 3, 4, 5। সুতরাং সেই সংখ্যাটি হচ্ছে, সেই সর্বোচ্চ বৃহত্তম সংখ্যাটি হচ্ছে, ভাগশেষটি আমরা বিয়োগ করে নিব, অর্থাৎ 27 দিয়ে এটাকে বিয়োগ করব, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে বিয়োগ করব, তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তাই আমার 27 বিয়োগ 3 বা 24, 40 বিয়োগ 4 বা 36 ও 65 বিয়োগ 5 বা 60 এর গসাগুর সমান। এর গসাগুর সমান। ইতিপূর্বে বলেছি যে গসাগু কেন আমরা করব, এখানে বৃহত্তম সংখ্যা দেওয়া, তাই আমরা গসাগু করব। ক্ষুদ্রতম বললে লসাগু করব। দেখো, তাহলে কোন কোন সংখ্যাগুলোর গসাগু করব? এখানে দেখো, গসাগু আমরা দুই পদ্ধতিতে করতে পারি, ভাগ প্রক্রিয়ায় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে। দেখো, ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু করি। এখানে প্রথমে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3টির মধ্যে 24 দিয়ে 36-এ ভাগ করব। 36কে ভাগ করি, কতবার যাবে? 24 দুগুণে 48 হয়, দুইবার যাবে না, একবার যাবে। 24কে 24 বিয়োগ করি, 6 থেকে 4 বিয়োগ করি 2, 3 থেকে 2 বিয়োগ করি 1। এই যে ভাগশেষ পেয়েছি, এই ভাগশেষ দিয়ে এই ভাজককে আবার ভাগ করব। এখানে 24 এবার মিলে যাবে। দেখো, 12-র গুণের নামটা করি, 12 2 গুণে 24 বিয়োগ করি। দেখো, এখানে বিয়োগফল কত? এখানে 0 হয়েছে। তাহলে সর্বনিম্ন যে ভাজক, এটা হচ্ছে 12। এই 12 দিয়ে এখন আবার 60কে ভাগ করব। 12 ভাগ 60, এটা থেকে গেছে। অর্থাৎ এখানে সংখ্যা তিনটি হচ্ছে 24, 36 এবং 60। দেখো, 12 গুণের নামটা করি, 5 এবং 60 মিলে গেছে। এখন ভাগশেষ এখানে 0। তাহলে উত্তর কত? এটা। অর্থাৎ সর্বনিম্ন ভাজক সংখ্যাটি পেয়েছি এটা। সর্বোচ্চ যে বৃহত্তম সংখ্যা, সেই বৃহত্তম সংখ্যা হচ্ছে এখানে 12 পেয়েছি। তাহলে গসাগু এখানে বলছে কি, দেখো, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, অর্থাৎ এই যে বৃহত্তম সংখ্যা 12 আছে, এটা দ্বারা এটাকে ভাগ করলে, এটাকে ভাগ করলে ভাগশেষ 3, 4 এবং 5 থাকবে। তাহলে সংখ্যাটি কত হলো? 12। সুতরাং এই সর্বোচ্চ বৃহত্তম সংখ্যাটি বা বৃহত্তম সংখ্যাটি, সুতরাং বৃহত্তম সংখ্যাটি 12। তাহলে উত্তর কি লিখব? উত্তর 12। দেখো, আমরা এই যে প্রক্রিয়া দেখিয়েছি ভাগটি, যদি আমরা বিকল্পভাবে করি, এভাবে না লিখে কত পেয়েছি? এখানে দেখো, পেয়েছিলাম 24 সংক্ষিপ্ত পদ্ধতি। হয় এই লেখার পরে এভাবে করব অথবা এভাবে করব। দেখো, 24, তারপর 36, এরপর হচ্ছে 60। দেখো, প্রত্যেকটি জোড় সংখ্যা, এই যে সংখ্যাগুলো, সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা যেটা সার্থক অঙ্ক, সেটা হচ্ছে 2 দিয়ে আমরা ভাগ করি সবগুলোকে। এটাকে 2 দিয়ে ভাগ করি, কতবার যাবে? দেখো, 2 এর মধ্যে একবার যাবে, অর্থাৎ ভাগফল হয় 1। 2 দিয়ে 2কে ভাগ করলে, এখন 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে। আবার এখানে দেখো, 36 আমরা জানি 18 দুগুণে 36, সেখানে 18 লিখে দেই। 60, 30 দুগুণে 60। দেখো, এটা প্রত্যেকটি হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং আবার 2 দিয়ে ভাগ দিতে পারি। 2 দিয়ে 12কে ভাগ করি, কত হবে? 6। 2 দিয়ে 18কে ভাগ করি 9। 2 দিয়ে 30কে ভাগ করি 15। এখন দেখো, এখানে এই একটি জোড় সংখ্যা, এই দুটি বিজোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন বিজোড় সংখ্যা হচ্ছে 1। 1 দিয়ে যদি এগুলোকে ভাগ করি, ভাগফল এটাই হবে, এই 6 হবে,
9 হবে, 15 হবে। তাই একের চেয়ে বড় বৃহত্তম হচ্ছে এখানে 3, মানে বিজোড় সংখ্যার মধ্যে বলছি আমি। আমরা জানি বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো যদি একক স্থানীয় অঙ্ক বা সর্বনামের অঙ্ক যদি থাকে এই সংখ্যাগুলোর যে কোনো একটি, যেমন দেখো এখানে হচ্ছে একটি অঙ্ক বিশিষ্ট, কিন্তু এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি সর্বনামের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, এটা হচ্ছে 9। সুতরাং এটি বিজোড় সংখ্যা, এটি বিজোড় সংখ্যা। তাই সর্বনিম্ন বিজোড় সংখ্যা 1 ব্যতীত তাহলে 3 আছে, 3 দিয়ে আমরা এটাকে ভাগ করব। দেখো 3 দিয়ে ভাগ করি 3, 6কে ভাগ করি 2 হবে, 3 দিয়ে 9কে ভাগ করি 3 হবে, 3 দিয়ে 15কে ভাগ করি 5 হবে। দেখো এখানে এগুলো ভিন্ন ভিন্ন। এখন এই যে সংখ্যাগুলো যে ভিন্ন ভিন্ন, তাই এই সংখ্যাগুলোকে ভাগ করতে হলে 2, 3 বা 5 দিয়ে ভাগ করতে হয়। ইতিপূর্বে বলেছি যে আমরা যদি এই যে 2 দ্বারা 24কে, 36কে এবং 60কে ভাগ করা গেল, তাই এই 2 হচ্ছে এই সংখ্যাগুলোর গুণনীয়ক। অর্থাৎ এই যে গুণনীয়ক সংখ্যাগুলো যেটা পেয়েছি 2, 2, 3, এগুলো হচ্ছে এর গসাগু অর্থাৎ কমনটি। তাহলে কি, অতএব আমরা লিখতে পারি অতএব এত 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 এর গসাগু এভাবে এত 24, 36 এবং 60 এর গসাগু কত? গসাগু হচ্ছে, আমরা এগুলো গুণ করে করব, কোনটা কোনটা লিখবো, এটা লিখবো, এটা লিখবো, এটা লিখবো, এই 3টি সংখ্যা দ্বারাই এখানে সব প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা গেল। তাই তাহলে কি 2 গুণ 2 গুণ 3, দেখো এটা গুণ করলে 12 হয়। তাহলে কি নির্ণয় গসাগু 12। দেখো বৃত্তম সংখ্যাটি কত? বৃত্তম সংখ্যাটি 12 হচ্ছে। তাহলে সেই সংখ্যাটি কত হয়? 12 হয়। এভাবে করে অতএব সংখ্যাটি 12, বৃত্তম সংখ্যাটি উত্তর 12। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির সমাধান। যে কোনো এক পদ্ধতিতে হয় এভাবে অথবা এভাবে তোমরা সমাধান করবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।